তিস্তা বাঁচাই। লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে, তারা বলে জাগো ভাই। লালমনিরহাটের তিস্তা সেতু সংলগ্ন এই চরের বিপুল জনতার সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আন্তর্জাতিক আইন অমান্য করেই ভারত একতরফাভাবে পানি সংরক্ষণ করায় ভাটির বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আন্দোলন শুরু করেছে, আন্দোলন চলতে থাকবে। দরকার হলে আবার যুদ্ধ হবে। ভারতের দিল্লি পর্যন্ত বার্তাটা পৌঁছাতে চায়, তাতে যদি ওদের কানে পানি না ঢোকে, প্রয়োজনে বোধে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশকে যেতে হবে। একটি পরিকল্পনা করা হয়েছে তিস্তা নদীকে ঘিরে। সেই পরিকল্পনার মাধ্যমে তিস্তাকে শাসন করা, বেজিং করা, এখানে শিল্প কারখানা তৈরি করা, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, সেটাও আমরা দাবি করি। দুদিনের কর্মসূচির